জিমিনের গলার সেই ট্র্যাকার নেকলেসটা ধরে নিজের দিকে টানলো। আজ তুমি আমার পায়ের নিচে। আমি তোমাকে ঠিক সেই দিনের মতোই একা করে দিয়েছি, যেমনটা তুমি আমাকে করে দিয়েছিলে। জাঙ্কুক জিমিনকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তার চোখ এখন লালসার চেয়ে বেশি প্রতিহিংসায় জ্বলছে। সে জিমিনের ওপর ঝুঁকে পড়ে তার কানের কাছে ফিসফিস করে বলল, তুমি ভাবতে পারো আমি তোমাকে ঘৃণা করি, কিন্তু ঘৃণার চেয়েও বেশি আমি তোমাকে নিজের অধীনে রাখতে চাই। তোমার বাবা আমার কাছ থেকে আমার পৃথিবী কেড়ে নিয়েছিল, আর তার বদলে আমি তার কলিজার টুকরো কেড়ে নিয়েছি। এখন থেকে তুমি আমার পাপের অংশীদার জিমিন। আমার এই অন্ধকার সাম্রাজ্যে তুমিই হবে আমার বন্দি রানী। জাঙ্কুক জিমিনের গলায় সেই নেকলেসের লকেটটা কামড়ে ধরলো। জিমিন বুঝতে পারলো এই লড়াইটা কেবল শরীরের নয়, এটা 8 বছরের জমে থাকা এক আগ্নেয়গিরির উদগীরণ। জিমিন লক্ষ্য করলো জাঙ্কুকের চোখে এক ফোঁটা জল, কিন্তু তার হাত দুটো জিমিনের শরীরের ওপর এখনো প্রবল শাসন চালাচ্ছে। কিছুক্ষণ পর জাঙ্কুক যখন জিমিনের ওপর নিজের ক্রোধ উগরে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন জিমিন বিছানার পাশের ড্রয়ার থেকে একটা পুরনো হলদেটে হয়ে যাওয়া খাম বের করে জাঙ্কুকের বুকে ছুঁড়ে মারলো। তার হাত কাঁপছিল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। জিমিন চিৎকার করে, থামো জাঙ্কুক, অনেক হয়েছে। তোমার যদি মনে হয় আমি তোমাকে ছেড়ে সুখে ছিলাম, তবে এই চিঠিগুলো পড়ো। এগুলো আমি গত 8 বছর ধরে প্রতিদিন তোমার জন্য লিখেছি, কিন্তু কিন্তু কখনো পোস্ট করার সাহস পাইনি। জাঙ্কুক খামটি খুললো। ভিতরে ডজন খানেক চিঠি আর একটা ছোট্ট ভয়েস রেকর্ডার। জাঙ্কুক কাঁপা কাঁপা হাতে রেকর্ডারটা চালু করলো। সেখানে জিমিনের বাবার কণ্ঠ শোনা যাচ্ছিল, যেখানে তিনি জিমিনকে হুমকি দিয়ে বলছিলেন যে যদি জিমিন জাঙ্কুকের সাথে সম্পর্ক রাখে তবে তিনি জাঙ্কুককে জ্যান্ত পুড়িয়ে মারবেন। চিঠির প্রতিটি শব্দে ছিল জিমিনের হাহাকার। জিমিন লিখেছিল যে সে কিভাবে তার বাবার নজরবন্দি হয়ে থাকতো, কিভাবে তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো যাতে সে ঘরের বাইরে না যেতে পারে। জাঙ্কুকের বাবার মিথ্যে অপবাদ মেটানোর জন্য জিমিন গোপনে উকিলদের সাথেও কথা বলেছিল, আর যার প্রমাণও সেখানে ছিল। জিমিন কান্না ভেজা কণ্ঠে, আমি কখনোই তোমাকে অস্বীকার করিনি জাঙ্কুক। আমি আমি নিজের জীবন দিয়ে তোমাকে বাঁচিয়েছিলাম। যেদিন তুমি শহর চেয়েছিলে সেদিন আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। আমার আমার এই হাতের ক্ষতটা তারই প্রমাণ। জিমিন নিজের ব্যান্ডেজ সরিয়ে সেই পুরনো ক্ষতর দাগ জাঙ্কুককে দেখালো। এটা তোমার জন্য দেওয়া জাঙ্কুক, শুধুমাত্র তোমার জন্য। জাঙ্কুক স্তব্ধ হয়ে গেল। তার হাত থেকে মদের বোতলটা পড়ে গিয়ে চুরমার হয়ে গেল। যে প্রতিশোধের আগুনে সে আজ পর্যন্ত নিজেকে জ্বালিয়েছে সেটা ছিল কেবলমাত্র এক ভুল বোঝাবুঝি। যেই মানুষটাকে সে তিলে তিলে ধ্বংস করেছে সেই মানুষটাই আসলে তার জন্য নিঃস্বার্থভাবে নরকবাস করেছে। জাঙ্কুক হাঁটু গেড়ে মেঝের উপর বসে পড়ল। তার চোখের জল বাঁধ ভাঙলো। সে জিমিনের পায়ে হাত দিয়ে টুকরে কেঁদে উঠল। যেই মানুষটাকে একটু আগেও সারা শহর ভয় পাচ্ছিল, সে এখন এক অসহায় শিশুর মতো জিমিনের পা ধরে কান্না করছে। এ কি করলাম আমি? জিমিন, জিমিন আমাকে ক্ষমা করো না জিমিন। আমাকে আমাকে শাস্তি দাও জিমিন। আমি তোমার গুনেগার। আমি আমি তোমাকে নরক যন্ত্রণা দিয়েছি জিমিন। আমাকে ক্ষমা করো না। আমি আমি একটা রাক্ষস, আমি একটা জানোয়ার। জিমিন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপর জাঙ্কুকের কান্না ভেজা মুখটা নিজের 2 হাতের মুঠোয় নিল। আমি আমি তোমার পবিত্র ভালোবাসা বুঝতে পারিনি জিমিন। আমি তোমার গুনেগার। আমাকে শাস্তি দাও। জিমিনের চোখে ঘৃণা নেই, আছে এক গভীর তৃপ্তি। যে জাঙ্কুককে সে ভালোবাসতো শেষ পর্যন্ত সে ফিরে এসেছে। আমি তো তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি জাঙ্কুক। আমি তো শুধু চাইতাম যে তুমি সত্যিটা জানো। জিমিন জাঙ্কুককে টেনে তুলে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলো। এখন তাহলে আমার সেই পুরনো জাঙ্কুককে আমার কাছে ফিরিয়ে দাও। সময় কেটে গেছে। সেই অন্ধকার মেনশন এখন আলোয় ঝলমল করছে। জাঙ্কুক তার সমস্ত অন্ধকার কাজ ছেড়ে দিয়ে এখন বৈধ ব্যবসায় মন দিয়েছে। আজ মেনশনের লনে ছোট একটা বিয়ের আয়োজন করা হয়েছে। জাঙ্কুক আর জিমিন দুজনেই আজ সাদা ধবধবে শুটে সেজেছে। জাঙ্কুক জিমিনের আঙুলে একটি দামি হীরের আংটি পরিয়ে দিল। এবার তাতে কোনো শিকল বা ট্র্যাকার নেই, আছে শুধু ভালোবাসার প্রতিশ্রুতি। জাঙ্কুক জিমিনের কপালে চুমু খেয়ে
আজ থেকে তোমার এই শরীরে কোনো যন্ত্রণার দাগ থাকবে না জিমিন। আমি আমার সারা জীবন দিয়ে তোমার সমস্ত ক্ষত মুছে দেব। জিমিন হেসে জাঙ্কুকের গলায় হাত রাখলো। অন্ধকার কেটে গেছে জাঙ্কুক, এখন শুধু আমাদের ভোরের অপেক্ষা। সবাই যখন হাত তালি দিচ্ছিল, জাঙ্কুক তখন জিমিনকে পাজাগোলা করে তুলে নিল। তবে আজ আর কোনো জোর জবরদস্তি করে নয়, বরং পরম আদরে। তাদের এই ডার্ক রোম্যান্স অবশেষে আবারও সেই পবিত্র ভালোবাসায় পরিণত হলো। এতদিন আমি তোমার সাথে জোর জবরদস্তি করেছিলাম, তবে আজ হবে আমাদের ভালোবাসার বাসর।